এই লোকটি নিজের হাতে একটি সুপার রাইফেল তৈরি করেছিল। যখন সে এটি পরীক্ষা করে তখন দেখে যে গুলি লাগার পরেও মাটির পেছন থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। দলের কয়েকজন কাছে গিয়ে দেখতে লাগলো। তারা দেখল যে শুধু কংক্রিটে ছিদ্র হয়নি, বরং তার পেছনেও একটি বড় গর্ত তৈরি হয়েছে। এমনকি কাছের বিল্ডিংয়েও ছিদ্র হয়ে গিয়েছিল। অস্ত্রের শক্তি বাড়ানোর জন্য লোকটি সঙ্গে সঙ্গে ব্যাটারি পরিবর্তন করল। তারপর সে তার সঙ্গীকে বলল ক্যামেরা লাগিয়ে পুরো পরীক্ষা রেকর্ড করতে। যেই না সে আবার গুলি করল, দূরে দাঁড়িয়ে থাকা সেতু সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল। এবার তারা এই ভিডিওটি সামরিক বাহিনীর কাছে দেখালো যাতে অস্ত্রটি উচ্চ মূল্যে বিক্রি করা যায়। কিন্তু কর্মকর্তা বললেন যে শুধু ভিডিও দেখা যথেষ্ট নয়, তাকে নিজে পরীক্ষা করতে হবে। যখন কর্মকর্তা দেখলেন যে লোকটি ব্যাগ থেকে খেলনার মতো একটি বন্দুক বের করেছে, তখন তিনি হেসে ফেললেন। কিন্তু মার্ক শান্ত রইল। সে সরাসরি ট্যাঙ্কের দিকে ট্রিগার চাপল। পরের মুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরণ হলো এবং ট্যাঙ্কের টুকরো উড়ে গেল। কর্মকর্তা এত খুশি হলেন যে তার কথা বন্ধ হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন এই অস্ত্রের দাম কত। মার্ক বলল $100 মিলিয়ন। কর্মকর্তা কিছু না ভেবেই চুক্তি মেনে নিলেন এবং বললেন যে পরের দিন দুপুরের মধ্যে টাকা পেয়ে যাবে। কিন্তু মার্ক জানত না যে যেই না সে সেখান থেকে গেল, কর্মকর্তা তার পুরো তদন্ত শুরু করে দিলেন। পরের দিন চুক্তির সময় হয়ে গেল, কিন্তু তার চিন্তা ছিল যে কর্মকর্তা তাকে ধোঁকা না দেয়। তাই সে অস্ত্র এবং তার তথ্য তার সঙ্গীদের কাছে রেখে দিল। যখন মার্ক চুক্তির জায়গায় পৌঁছালো, তখন দেখল যে কর্মকর্তার কাছে টাকা ছিল না, বরং তিনি অস্ত্র ছিনিয়ে নেওয়ার জন্য তার লোকেদের ডেকে রেখেছেন। মার্ক পালাতে যাচ্ছিল, কিন্তু সে জানতে পারল যে কর্মকর্তা তার পরিবারকেও অপহরণ করেছে। এখন তার আর কোনো রাস্তা ছিল না। সে তার সঙ্গীদের ফোন করল এবং অস্ত্র কর্মকর্তাকে তুলে দিল। যখন কর্মকর্তা সবকিছু সঠিক পেলেন, তখন তিনি মার্ক এবং তার পরিবারকে ছেড়ে দিলেন। মার্ক এবং তার সঙ্গীরা একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে পৌঁছালো এবং সেখান থেকে কর্মকর্তার গাড়িকে ট্র্যাক করল, কারণ মার্ক আগেই অস্ত্রের উপর একটি ট্র্যাকার লাগিয়েছিল। যেই না গাড়ি সঠিক জায়গায় পৌঁছালো, মার্ক তার দ্বিতীয় প্রজন্মের সুপার রাইফেল বের করল। এটি দেখতে খেলনার মতো ছিল, কিন্তু এর শক্তি প্রথমটির চেয়ে বেশি ছিল, কারণ গাড়িতে থাকা লোকেরা কিছু বোঝার আগেই মার্ক ট্রিগার চাপল। প্রচণ্ড বিস্ফোরণের সাথে কর্মকর্তা এবং অস্ত্রের সমস্ত তথ্য পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু যেই না মার্ক যেতে লাগলো, একজন পুলিশ তাকে থামালো। মার্ক একটুও ঘাবড়ালো না। সে সরাসরি সহজ উত্তর দিল এবং পুলিশের কোনো সন্দেহ হলো না। তারপর সে তার পরিবারকে নিয়ে একটি নতুন শহরে চলে গেল।